একজন বেঈমান খ্রিস্টান ইহুদিকে, ইহুদি আমার নবীজির ঘরে মেহমান হিসাবে এসেছিল। কি হিসাবে এসেছিল? মেহমান হিসাবে এসেছিল। আমার নবীজির কাছে এসেছে, রাত্রেবেলায় আমার নবীজি তাকে খুব আদর করে যত্ন করে খাইয়েছেন, তাকে খুব সুন্দর জায়গার ব্যবস্থা করেছেন, খেয়েছে দিয়েছে, ঘুমিয়েছে। রাত্রেবেলায় বিছানায় পায়খানা করে দিয়েছে। আমার নবীজির বিছানায় রাত্রেবেলায় পায়খানা করে দিয়েছে। আর পায়খানা যখন করে দিয়েছে, সকালে আর মুখ দেখাতে পারে? সকালবেলায় উঠে লুকিয়ে লুকিয়ে ছুটে পালিয়ে গেছে। আর অনেক দূর গিয়ে মনে পড়েছে ওর দামি তলোয়ারটা নবীজির কাছে ফেলে এসেছে। দামি তলোয়ারটা নবীজির ঘরে কে মেহমান হিসেবে এসেছিল? সাহাবা? কাফের, মুশরিক, ইসলাম দুশ্মন, আল্লাহর দুশ্মন, আল্লাহর রসুলের দুশ্মন। লুকিয়ে লুকিয়ে টিপে টিপে পা টিপে আস্তে আস্তে আসছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, যদি মুহাম্মদ একটুখানি আড়াল হয়, আমি মুহাম্মাদের ঘর থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা লুকিয়ে বার করে নিয়ে চলে যাব। লুকিয়ে লুকিয়ে এসে দেখছে, আল্লাহ আল্লাহ, দো জাহানের বাদশাহ সরওয়ারে কওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাঁথাটাকে পুকুরের কোনো পানির কাছে নিয়ে গিয়ে নিজের হাতে পরিষ্কার করছেন। আল্লাহু আকবার। সেই কাফের মুশরিক এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে মনে মনে ভাবছে, এই মানুষটা কোনো দিন মিথ্যাবাদী হতে পারে না। সবাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলে মুহাম্মদ জাদুকর, সবাই বলে মুহাম্মদ জাদু করে দেবে, মুহাম্মাদের কাছে যাস না। সবাই বলে মুহাম্মদ মিথ্যাবাদী, মিথ্যা ধর্ম নিয়ে এসছে। কিন্তু সেই ইহুদ নাসারা মুশরিক কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে ভাবছে, এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলতে। আমার নবীজির অপেক্ষা করেছে। আমার নবীজি যখন কাপড়টা ধুয়ে দাঁড়িয়েছেন, আমার নবীজির পায়ে পড়ে গেছে, বলছে, হুজুর আমাকে আপনার ধর্মের কলমা পড়িয়ে নিন। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি ভাবি ও তো মদখোর, একজন মুসলমান ভাই কিন্তু মদখোর। আমি কি ভাবি, ও তো মদখোর, ওকে কে নসিহত করতে যাবে, ওকে কে বাধা দিতে যাবে? ভাই, এই বউকে ধরে মারনে वाला লোক সকাল সন্ধ্যে বউকে ধরে মারছে, কে ওর মুক্তি লাগতে যাবে? যা বাবা, বউ স্বামী স্ত্রী মিলে প্রত্যেকদিন ঝগড়া করবি কর, মারামারি করবি কর, কাটাকাটি করবি কর, বাবা তোরা বুঝেলে বাবা, ও আমার কাজ নয়। আমার না, ভুল ধারণা, ভুল ধারণা। আমরা ক্লাব তৈরি করি আড্ডা মারার জন্য, শয়তানি কাজ করার জন্য, পরের মা বোনকে নিয়ে আলোচনা করার জন্য, শয়তানের বন্ধু হওয়ার জন্য। কিন্তু আমাদের এমন একটি অর্গানাইজেশন ক্লাব হওয়া দরকার, যেখানে নওজওয়ান যুবকরা 5 ওয়াক্তের নামাজি হবে, আর নওজওয়ান যুবকরা প্রতিজ্ঞা করবে, এলাকার মধ্যে কাউকে মদ খেতে দেব না ইনশাআল্লাহ। এইরকম ক্লাব তৈরি করব ইনশাআল্লাহ। এইরকম সংস্থা হতে হবে, এলাকায় কোনো স্বামী কোনো স্ত্রীর উপরে অত্যাচার করবে না, এলাকায় কোনো মানুষ গরিব থাকবে না, এলাকার কোনো মানুষ মদ খাবে না, এলাকার কোনো মানুষ ব্যভিচার করবে না, কোনো নওজওয়ান ছেলে কোনো নওজওয়ান নারীর সাথে কথা বলবে না, এলাকার মধ্যে কোনো গুনাহ হতে দেব না, এলাকার মধ্যে কোনো পরকীয়া হবে না, এলাকার মধ্যে কোনো পাপ হবে না। পুরো এলাকাতে প্রত্যেকটা মানুষ নামাজি হবে, প্রত্যেকটা মা বোন পর্দার মধ্যে চলবে, প্রত্যেকটা সন্তান কোরআন শিখবে। ক্লাব তৈরি করব ইনশাআল্লাহ। এমন প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেখানে আমরা আল্লাহর দ্বীনের জন্য মেহনত করব। কারা কারা
এরকম প্রতিষ্ঠান করতে ইচ্ছা আছে? হাত তুলে ভাই, ইনশাআল্লাহ আমরা এক হই যে এলাকার মধ্যে কাউকে মদ খেতে দেবো না ইনশাআল্লাহ। একজন মদখোর যদি একবার এক কুল্লি মদ খায়, কোন মানুষ যদি ককুল্লি মদ খায় ভাই, এক কুল্লি মদ খায়, 40 দিন তার নামাজ কবুল হবে না। তো আমরা এলাকার প্রত্যেকটা মুসলমান ভাইকে মদ থেকে রুখবো ইনশাআল্লাহ, গুনাহ থেকে বাঁচাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা যারা যারা এখানে উপস্থিত আছি, আমরা সকলে প্রতিজ্ঞা করি যে আমরা এই 4টি কাজ আমরা সকলে সমানভাবে করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবো ভাই, বলুন না ভাই, ইনশাআল্লাহ। নেক কাজ করব ভাই ইনশাআল্লাহ, সৎ কাজের আদেশ করব ভাই ইনশাআল্লাহ, অসৎ কাজ থেকে নিষেধ করব ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি বলার থেকে শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।